প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডনে ইউনূসের হোটেলের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা শোনান। তিনি বলেন, তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। কবে ফিরবেন তা জানতে চাইলে তিনি বলেন, শীঘ্রই ফিরবেন, তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে এই বৈঠক হওয়ার কথা বলছে বিএনপি। এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, আমি খুবই ইতিবাচক মানুষ, আমি সব ব্রাইট দিকটা দেখতে চাই। তাতে আমি মনে করি একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এটাই সঠিক সময়, সঠিক স্থান, সঠিক জায়গা যেখানে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। 2008 সালে কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে ছিলেন। এরপর আর তার দেশে ফেরা হয়নি। গত বছরের 5 আগস্টের পর তারেক রহমান একের পর এক মামলা থেকে খালাস পান। সবশেষ 28 মে দুদকের মামলায় স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে তারেক রহমানের সাজার রায় বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হোটেলের সামনে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইউনূসের সমর্থনে পাল্টা জমায়েত দেখা যায়, যদিও তাতে লোক সমর্থন খুব একটা ছিল না। 8 দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান ইউনূস। সেখান থেকে তিনি পার্ক লেইনের হোটেল ডরচেস্টারে যান। এই সফরে তিনি সেখানেই থাকবেন। যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত হোটেলের সামনে রাস্তায় বিক্ষোভ করে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান আবু জাহির, শফিকুর রহমান চৌধুরী, রঞ্জিত সরকার অংশ নেন এই বিক্ষোভে। সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা বিধান কুমার সাহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, যুবলীগের জামাল খান সহ অনেকে উপস্থিত ছিলেন সেখানে। তারা ইউনূসের ছবি সহ ব্যানার ও প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ইউনূসের প্রতি সমর্থন জানাতে এই সময় পাল্টা জমায়েত করেন একদল প্রবাসী বাংলাদেশি, যাদের মধ্যে জামায়াতে ইসলামের স্থানীয় কর্মী সমর্থকদের দেখা যায়। তবে আওয়ামী লীগের জামায়াতের তুলনায় এই জামায়াত ছিল অতি নগণ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে আছেন। এজন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা লন্ডন অবস্থানকালে কেয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে আর শিডিউল পাওয়া গেলে বৈঠক হতে পারে বলেও জানান তিনি। গতকাল বিকেল 4:15 লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপির বরাত দিয়ে তথ্য জানিয়েছেন শফিকুল আলম। অন্যদিকে লন্ডনের ল মেট্রিক সলিসিটরস পার্টনার ব্যারিস্টার সালাউদ্দিন সুমন বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় গেছেন বলে যে তথ্য শফিকুল আলম দিয়েছেন তা সঠিক নয়। তিনি ব্রিটেনেই আছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলার আগে আরো বেশি দায়িত্বশীলতা দেখানো উচিত ছিল। বিশেষ করে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের উল্লেখযোগ্য কর্মী সহ বাংলাদেশ সরকারের একটি শক্তিশালী উইং সক্রিয়ভাবে কাজ করছে। ব্যারিস্টার সালাউদ্দিন সুমন বলেন, মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গেও ফোনে কথা বলেছেন। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।